আসসালামু আলাইকুম। মেসেঞ্জারে আসছে নতুন আপডেট। এখন থেকে আপনি চাইলেই আপনার প্রিয় বন্ধুর ছবি তার চ্যাট বক্সে সেট করে রাখতে পারেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মেসেঞ্জারের চ্যাট বক্সে যে কারোর ছবি কিভাবে অ্যাড করবেন। তো সরাসরি চইলা যান মেসেঞ্জার অ্যাপে, আর ওখানে যায়া দেখেন আপনার প্রেমিকা আপনার প্রিয়জনের আইডি কোনটা আছে, সেখানে যায় সেরা আর যেকোনো একটা ফাঁকা স্থানে, মানে যেখানে চ্যাট করেন নাই, মানে যেখানে লেখা নাই আরকি, কলিজা কলিজা মানে যেখানে চ্যাট করা লেখা নাই সেখানে যেকোনো আলতে করে ওকে টিপ মেরে ধরে রাখুন। টিপ মেরে ধরে রাখার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসছে। এখান থেকে থিম বলে অপশন আছে। উপর দিকে দেখুন যে কাস্টম থিম, এখানে আপলোড লেখা আছে তো না। তো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন যে আপনার গ্যালারির দুনিয়ার সবাই বসছে। আবার লক করা থাকলে ওটি আইব না, লক করা থাকলে তাই না এটা দিবেন, বুঝছেন? মানে লকটা ছাড়াই লন যে তাইলে না আবো। তো লক থেকে সারানোর পর এখান থেকে আমি লক থাকবো কে, লক ছাড়াই তো থাকা না। আচ্ছা যাই হোক, ওটা আপনাদের বিষয়। তো আসার পর আপনি আপনার এখান থেকে ফটোটা আমাদের টিপ মেরে দিবেন একটা। তারপর যদি আপনার ফটোটা তেমনি বড়, মানে চারও দেখতে যদি বড় টড় হয়, তাইলে মনে করুন যে আশেপাশে কেটে যাবো। আপনার লগে থাকলে তাহলে আপনি কেটে যাবেন কে। আমি কি করতেছি। আচ্ছা যাই হোক, মনে করেন যে ছবিটা আসলো, তারপর এখান থেকে নিচে ক্রপ হওয়ার পর নিচের দিকে দেখুন যে সেভ বলে অপশন আছে। তো সেভ বলে অপশনে ক্লিক করেন। সেভ অপশনে ক্লিক করার পর দেখবেন যে ওটা একটু প্রসেস হয়ে, সেটা মানে আপনার চ্যাট বক্সে কেমন দেখা যাবে, এরকম একটা স্ক্রিনশট শো হবে। তারপর নিচের দিকে দেখুন যে সিলেক্ট লেখা আছে, এই সিলেক্টে ট্যাপ করুন, আপনার কাজ রেডি। ও তারপরে যদি আরেকটা দিন যদি এটা ভালো না লাগে তাহলে কি করবেন, তো আরেকটা দেওয়া লাগবে না। ইয়ে দেন না আর কি, দেন না। আচ্ছা, তো আবার যদি এটা পরিবর্তন করা দরকার পড়ে, তাহলে সিম্পলি আবার ওই আগের প্রসেসই, ওইখানে দেখবেন পাশে আরেকটা খালি ঘর আছে, ওখানে ট্যাপ করলে আপনার আইডি আসবে, মানে গ্যালারির ফটো আসবে, সবগুলো আসবে। তো এখান থেকে সিলেক্ট করে আগের মতোই সুন্দরভাবে সুন্দরভাবে তার ছবি সেট করে দেন, যাতে আপনার দেখার পরেই মনে পড়ে। আর এত সময় নষ্ট করেন না, অবশ্য সময় নষ্ট না করাটাই ভালো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।